হ্যালো ভিউয়ার্স, আমরা আপনারা জানেন আমার ভিডিওতে আপনারা জানতে পারছেন। আমি জানাচ্ছি যে আমরা মন্দারমণিতে ভাইসরয় স্পা রিসর্টে রয়েছি এবং সেখান থেকে আমরা তাজপুর এবং শঙ্করপুর এসেছি এবং এর আগেও আমার ভিডিও আমি শেয়ার করেছি। তো আজকেও আমরা রয়েছি শঙ্করপুর ডলফিন পার্কে। এখন সম্ভবত 6:30 7টা বাজে। দেখুন এখন হ্যাঁ 7টা মতো বাজে। তো দেখুন এখন সমুদ্রে খুব জোয়ার রয়েছে, দেখুন খুব জোয়ার রয়েছে, খুব সুন্দর ঢেউ আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটু আগেই ফাটা ছিল, কিন্তু এখন দেখুন তাজপুর যখন গেছিলাম তখন জোয়ারটা পাইনি বা ছিল না। দেখুন এখন সমুদ্রের কত তেজের সঙ্গে আসছে এবং ঢেউগুলো কত সুন্দরভাবে আসছে, আপনাদেরকে সেটা শেয়ার করছি। খুব ভালো লাগছে সমুদ্রের ধারে এভাবে থাকতে এবং সেটা আমার ভালো লাগাটা আপনাদের সঙ্গেও শেয়ার করছি যে এত সুন্দরভাবে রয়েছে। এবং এই ডলফিন পার্কটি বেশ ভালো করে সাজানো, এই যে সামনে দেখছেন ডলফিন করা রয়েছে এবং এখানে বসবার জায়গা রয়েছে, জায়গা রয়েছে। আর এখন যেহেতু রোদ্দুরটা নেই, এর আগে এসেছিলাম তখন অনেক রোদ্দুর ছিল, তখনও ভালো লেগেছিলো, কিন্তু এখন খুব একটা শান্ত পরিবেশ, কিন্তু জোয়ার রয়েছে সমুদ্রে। আকাশটা মনে হচ্ছে যেন একেবারে সমুদ্রে এসে মিশেছে, আপনারা দেখুন। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রকৃতির যে এই মানে কি বলবো সৌন্দর্য, সেটা কমে তো না একটু, কিন্তু আলাদা আলাদাভাবে আমাদের সামনে আসে। এই পার্কটি দেখুন, এই পার্কটি সকলেরই ভালো লাগবে, কিন্তু যারা ছোট্ট সদস্য, ক্ষুদে সদস্যদের অনেক বেশি ভালো লাগবে, ওরা অনেক বেশি আনন্দ করবে। ওরা সমুদ্রকেও যেমন ভালোবাসবে, তেমন এই পার্ক থাকলে ওদের কাছে আরও উপরি পাওনা। তো খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। উইকেন্ড যে ছুটি কাটানোর জন্য এটা খুবই সুন্দর, সময়ও অল্প লাগে। আমি বলেই থাকি যে আমি কলকাতা থেকে যাতায়াত করি, তো কলকাতা থেকে এর দূরত্ব খুব, রাস্তাঘাট ভীষণ ভালো। তো আপনি তাড়াতাড়ি পৌঁছে যাবেন মন্দারমণি। 4 আওয়ার্স তো লাগবেই, 4 ঘন্টা লাগবেই বাই কার। আপনি যদি কোথাও মানে না করেন, স্টে না করেন বা না দাঁড়ান, তাহলে একভাবে এলে 4 ঘন্টায় আপনি এসে যেতে পারবেন।